ওয়েলকাম টু টেক সায়েন্স বাংলা। আপনাদের সকলকে টেক সায়েন্স বাংলাতে স্বাগত জানাই। আমরা আজকে একটা পুরনো কম্পিউটার বা পিসিকে ক্লিন করব, খুলে নিয়ে সেই ক্লিন করার পদ্ধতিটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানো। অনেক সময় পুরনো কম্পিউটার হ্যাং করে, সেই হ্যাং যাতে না করে এবং আপনি হয়তো মান্থলি বেসিসে বা 5 মাস বা 6 মাস পর পর একবার করে এই কম্পিউটারটাকে ক্লিন করবেন। তো প্রথমে আমি আমার এই মাদারবোর্ডের নাটগুলো খুলবো। নাটগুলো খোলার আগে আমি তারগুলোকে খুলে নেব, যেটা আমাদের এসএমপিএসের তার থাকবে। তারপরে তার খোলার পরে আমি র্যামটাকে আস্তে করে ধীরে খুলে নেব, যাতে র্যামের কোনো প্রবলেম না হয়ে যায়। তো আমি র্যামটাকে খুলে নিলাম। এরপরে আমি সিপিইউ এর যেটা প্রসেসরের ফ্যান আছে, সেই প্রসেসর ফ্যানটাকে আমি খুলে নিচ্ছি এখন। এই প্রসেসরের ফ্যান খোলার আগে আমি প্রসেসরটা কিন্তু খুব সাবধানে খুলতে হয়, কারণ প্রসেসরের ভেতরের যে পিনগুলো থাকে অনেক সময় বেঁকিয়ে যায়। তো বেঁকিয়ে যেতে গেলে অনেক সময় আবার আপনি ডিসপ্লে পাবেন না। তো আজকে যে এই যে প্রসেসর দেখছেন, এটাকে সুন্দর করে ক্লিন করে নেবেন। যদি সমস্যা ভেতরটা যদি অনেক সময় ডাস্ট জমে যায়, মানে একটা ডাস্ট নয়, ঠিক একটা কার্বন জমে যায়, তো কার্বনটাকে আপনি একটা ন্যাকড়ার মাধ্যমে মুছে নেবেন। তারপরে এরপরে দেখুন আপনি আমার এই যে মাদারবোর্ডটা আছে, আমি নাটগুলোকে খুলে নিচ্ছি। নাটগুলোকে খুলে নেওয়ার পরে আমি স্মুথলি করে আস্তে করে পুরো মাদারবোর্ডটাকে ওপেন করে বের করে নেব। বের করার পরে আমি একটা কোনো ব্রাশ দিয়ে এটাকে আস্তে আস্তে করে মুছবো, বা কোনো লিকুইড যদি থাকে আপনাদের কাছে, ক্লিনিং লিকুইড। দেখুন, এমন কোনো আবার লিকুইড ব্যবহার করবেন না যেটা আপনার মাদারবোর্ডকে ড্যামেজ করে দিতে পারে। তো এই যে ক্লিন আমি করব, জাস্ট আমি শুধু একটা ব্রাশ নেব। ব্রাশ নিয়ে আমি জাস্ট সেটাকে, যে ধুলোটা জমে যায় সেই ধুলোটাকে আমি কিন্তু এখানে আমি মাদারবোর্ডের মুছে নেব। এই ধুলোটা মুছে নেওয়ার পরে আমি কিন্তু আবার যেরকমকার সেরকমভাবে আবার আমি এটাকে অ্যাসেম্বল করে দেবো। তো এখন আমার নাটগুলোকে খুলে নিচ্ছি। নাটগুলো খোলার পরেই আপনি এখন দেখবেন যে আস্তে করে এটাকে আমি মাদারবোর্ডটাকে বের করে নিচ্ছি। বের করে নিয়ে আমার যে তারগুলো আছে এখনও লেগে, সেই তারগুলোকেও এখন ওপেন করে নিচ্ছি। ওপেন করার পরে আপনি আমার যে আপনার হার্ড ডিস্ক যদি থাকে, সেটাকেও যদি মনে করেন যে আপনি ক্লিন করবেন, একটা ভালো ন্যাকড়া দিয়ে সেটাকে আপনি মুছে নিতে পারেন। মুছে নিতে গেলে কারণ কি, অনেক ধুলো জমে যায়। একটা সময় কি হয় যে ধুলো জমে জমে মানে একটা সমস্যা ক্রিয়েট করে। তো অনেক সময় হ্যাং করে এটার থেকে। তো আমি জাস্ট এটাকে ওপেন করে নিয়ে এই ধুলোগুলোকে ঝেড়ে নেব। ধুলো ঝাড়ার পরে আমি আমার যে এসএমপিএস আছে, সেই এসএমপিএসটাকেও কিন্তু আজকে আমি মোছার প্ল্যানিং করেই আমি কম্পিউটারটাকে খুলছি। আর আপনি দেখবেন আপনি অনেক সময় হ্যাং করে আপনারা হয়তো ফরম্যাটের জন্য নিয়ে চলে যান, ফরম্যাট করে নিয়ে আসেন, আবার কম্পিউটারটা হ্যাং করে। তো এরকম যাতে হ্যাঙ্গিং সমস্যা না হয়, তো ফরম্যাট করার আগে আপনি নিজেই বাড়িতে এইভাবে করে আস্তে আস্তে ধীরে ধীরে সব তার এবং যেভাবে আছে অ্যাসেম্বলি, সেই জিনিসগুলোকে খুলে নেবেন। খুলে নিয়ে আপনি মুছে নিয়ে আবার নতুন করে অ্যাসেম্বল করে দেবেন। তাহলে কি বলুন তো, যে এরকমভাবে আপনি যদি অ্যাসেম্বল করেন, একবার মুছেন, তাহলে আপনার কম্পিউটারটা কিন্তু আর হ্যাঙ্গিং সমস্যা করবে না, বা অন্য কোনো ক্রিয়েট, মানে অনেক সময় ধুলো জমে অনেক সময় শর্টও হয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে। তো সেই সমস্যাগুলো কিন্তু আপনার কম্পিউটারে আসবে না। তো আমি আমার যে এসএমপিএসটা আছে সেটাকে আমি ওপেন করে নিচ্ছি, নাটগুলোকে। সেই নাটগুলো ওপেন করার পরেই আমি আমার ভেতরের এসএমপিএসেরও মধ্যেও অনেক কিন্তু ধুলো জমে যায়, সেই ধুলোগুলোকে আমি আজকে ক্লিন করব। তো এই ক্লিন করার একটাই উদ্দেশ্য, যাতে আমার কম্পিউটারটা পুরো ক্লিন থাকে, হ্যাঙ্গিং ফ্রি থাকে, কোনো রকম যাতে সমস্যা না ক্রিয়েট করে। তো সেটাই আমার আজকের উদ্দেশ্য। আপনারা জাস্ট এভাবে করে খুলবেন, জাস্ট আমি দেখানো যে কী করে খুলবেন, এবং সেটাকে আপনি ধুলোটাকে মুছবেন। আর মুছলে কী হয় বলুন তো, যে অনেক সময় 5-6 মাস হয়ে যায়, যেটাতে আপনার একটা ধুলো জমে জমে মানে একটা বিশাল সমস্যা ক্রিয়েট করে। অনেক সময় হ্যাং তো বুঝতেই পারছেন কীরকম হয়। তো আপনাদের হয়তো অনেক সময় দোকানে বা বাড়িতে যখনই আপনার কম্পিউটার থাকবে, সেই কম্পিউটারটাকে আপনি সুন্দর করে এইভাবে করে আস্তে আস্তে করে মুছে নেবেন। আমি জাস্ট আজকে কোনো লিকুইড ছাড়াই আমার মাদারবোর্ডটাকে আমি মুছবো। ব্রাশ দিয়ে আমি জাস্ট ক্লিন করে নেবো, এবং আমার হার্ড ডিস্কের উপরেও যেগুলো সব ধুলো টুলো আছে, আমি হার্ড ডিস্কটাকেও এখনকার খুলে নেবো। খুলে নিয়ে এটাকে কোনো একটা ভালো ন্যাকড়া দিয়ে সুন্দর করে মুছে নেবো। এটাকে মুছে নিয়ে, এই জিনিসগুলো মোছা একটাই কারণ, যেটা হচ্ছে যে কি আপনার কম্পিউটারটা ক্লিন থাকবে। তো এভাবে করে আপনি জাস্ট খুলে নিয়ে আস্তে করে ব্রাশ দিয়ে, ন্যাকড়া দিয়ে মুছে আবার নতুন করে আপনি এটাকে অ্যাসেম্বল করে দেবেন। তাহলে আপনার কম্পিউটারটা কি বলুন তো অসুবিধা। অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ।